তুই সব মাছ ধরবি এটা কি হয় নাকি? আমি সব সময় তোরতে বেশি নিমু মাছ, আর তুই একটু অল্প স্বল্প নিবি। তোরে অনেক ধন্যবাদ রে বাজান, তুই অনেক ভালা মানুষ, কিন্তু তোর বড় ভাই কিন্তু অনেক লোভী আর অহংকারী। আরে আরে, আপনি কে? এই গভীর জঙ্গলে আপনি কি করতেছেন? আপনারে দেখে তো আমি ভয় পেয়ে গেছি। এই দেখ, কতগুলি সোনার মোহর হাতে নিলাম। একসাথে এতগুলি মোহর কখনো দেখছোস? তুমি কখনো লোভ করতে পারবে না, তাহলে তোমাকে আমি এক থলি সোনার মোহর দেব। অনেক অনেক দিন আগে এক গ্রামে বাস করত দুই জেলে ভাই। দুই ভাইয়ের মধ্যে মিল ছিল না। যখনই মাছ ধরতে যেত তখনই বড় ভাই বেশি মাছ ধরে বাজারে নিয়ে যেত, আর ছোট ভাইকে মাছ ধরতেই দিত না। কি রে রাজু, তুই এখানে মাছ ধরতাছস? হ ভাই, এখানে তো মাছ বেশি পাওয়া যায়। হইছে, আর কথা কইতে হইব না। আমি এখন এনে মাছ ধরমু, তুই আমার জায়গায় গিয়ে মাছ ধরকা যা। আচ্ছা ঠিক আছে ভাই। তুই সব মাছ ধরবি এটা কি হয় নাকি? আমি সব সময় তোরতে বেশি নিমু মাছ, আর তুই একটু অল্প স্বল্প নিবি। ও মা, বড় ভাই তো এই জায়গায় মাছ ধরতে পাঠাইলো। এখানে তো দেখতেছি কোনো মাছই নাই। বড় ভাই, এখানে তো কোনো মাছ পাওয়া যাইতেছে না। পাবি, আর যা পাবি তা নিয়ে সন্তুষ্ট থাক। আচ্ছা ঠিক আছে, যা মাছ পাইছি তাই হইব। আমি বরং বাজারের দিকে গেলাম ভাই। দাঁড়া, আমিও আইতাছি। আমি আগে দোকান বসামো মাছের। আচ্ছা ঠিক আছে। এরপর দুই জেলে ভাই মাছ ধরে বাজারে নিয়ে গেল মাছ বিক্রি করতে। সেখানে বড় ভাই আগে দোকানে গিয়ে বসলো, আর ছোট ভাইকে বসতে দিল দোকানের বাইরে এক জায়গায়। মাছ নিয়ে যান, মাছ তাজা তাজা টাটকা টাটকা মাছ আছে আমার কাছে, মাছ লইয়া যান মাছ। বড় ভাইয়ের মাছ তো সব বিক্রি হয়ে যাইতেছে, আর আমার মাছগুলি তো তেমন একটা বিক্রি হইতেছে না। ও ভাই, মাছ লইয়া যান মাছ, টাটকা টাটকা মাছ আছে আমার কাছে। কি রে, তোর মাছ বিক্রি করা শেষ হইল নাকি? না ভাই, এখনো শেষ হয় নাই। আমি বাজার কইরা বাড়ির দিকে গেলাম, তুই বরং মাছ বিক্রি শেষ কইরা বাড়িতে আসিস। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর ছোট ভাইয়ের সব মাছ বিক্রি হয়ে যায়। এমন সময় এক বুড়ো চাচা ছোট ভাইয়ের কাছে আসে। কি রে বাজান, কই যাইতাছস? এই তো চাচা, কিছু সদাই পাতি কিনা বাড়ির দিকে যাবো। তোমার কি কিছু লাগবো? আমারে খাওয়ার মতো কিছু দিবি? তোমারে খাইতে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই, তবে কোনো কিছু কিনা দিলে কি তুমি নিবা? আচ্ছা ঠিক আছে, তোর যা ভালা মনে হয় তাই কর। এ কথা বলার পর ছোট ভাই বুড়ো চাচাকে কিছু সদাইপাতি কিনে দেওয়ার জন্য দোকানে নিয়ে যায়। তোরে অনেক ধন্যবাদ রে বাজান, তুই অনেক ভালা মানুষ, কিন্তু তোর বড় ভাই কিন্তু অনেক লোভী আর অহংকারী। না না চাচা, আপনি ভুল ভাবতেছেন আমার ভাইয়েরে। না রে বাজান, আমি তার কাছেও খাবার চাইছিলাম, কিন্তু সে আমারে কিছুই দিল না। না গো চাচা, আপনার ভুল ধারণা এটা। আমার ভাই আমারে ঠকায় না। আমি তো নিজেই ঠিক মতো কোনো কিছু করতে পারি না, আর কি বা ঠকাইবো সে আমারে? আমার ধারণা ভুল হইলে তো ভালোই, সদাই পাতি কিন্না দিয়ে আমার অনেক বড় উপকার করলি রে বাজান। আচ্ছা বাজান, আমি তাইলে আসি এখন। আচ্ছা ঠিক আছে চাচা। এরপর ছোট ভাই বাড়িতে চলে গেল। কি ব্যাপার, বড় ভাই এখনো বাড়িতে আসে নাই? কিন্তু বাজারের তো সেই কখন চলে এলো বাড়ির দিকে। ভাই, ও ভাই, তুমি কই গেলা? কি রে, কি হইছে? কারে খুঁজতাছস? ভাইয়েরে খুঁজতাছি। বাজারের তো মাছ বিক্রি করে সেই কখন চলে আসলো, কিন্তু এখন তো তারে খুঁজা পাইতাছি না। একটু আগে তোর ভাইয়ের লগে আমার দেখা হয়েছিল, তোর ভাই নৌকা লয়ে বাইর হয়ে গেছে। তারে জিজ্ঞেস করলাম কই যাইতাছো, সে কইল গুপ্তধনের খোঁজে যাইতাছে। হায় হায়, কি সর্বনাশা কথা! ওই নদীর সামনে যে জঙ্গলটা আছে, সেখানে মানুষ গেলে তো আর ফেরত আসে না। তুই এখনই বাইর হয়ে যা, শুনছি ওই জঙ্গল নাকি অনেক গভীর, একবার ঢুকলে আর পথ খুঁজা পায় না কেউ, তাই আর ফেরত আসতে পারে না। তুই দেরি করিস না, নৌকাটা লয়ে বাইরে যা। হ হ, তাই করতাছি।
এরপর ছোট ভাই নৌকা নিয়ে বড় ভাইকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। আহারে, আমার ভাইটা কিরকম বোকা! সে কিনা গুপ্তধনের লোভে এই গভীর জঙ্গলে আসলো। এখন তো তারে আর আমি খুঁজেও পাইতাছি না। ওমা, সামনে তো দেখতাছি একটা গুহা। ছোট ভাই গুহার ভেতর যাওয়ার আগে এক বুড়ির সাথে দেখা হয়ে গেল। আরে আরে, আপনি কে? এই গভীর জঙ্গলে আপনি কি করতেছেন? আপনারে দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আমাকে আচমকা দেখলে সবাই ভয় পেয়ে যায়। এই জঙ্গলে কি আপনি একলাই থাকেন? তা তুই এই জঙ্গলে কি করছিস? তোর কি ভয় লাগে না? আমার ভয় লাগবো কে? আমি তো আমার ভাইরে বাঁচাইতে আইছি। তুই কি তোর ভাইকে বাঁচাতে এসেছিস? তা তো তুই কখনোই পারবি না, কারণ যে এখানে একবার আসে সে কখনো বের হয়ে যেতে পারে না। তাই নাকি? আমি আমার ভাইরে বাসায় নিয়েই যামু। সেই স্বপ্নের আশায় ঘুরে বালি। সে যাই হোক, আমার ভাইটা কই গেছে তারে খুঁজতে থাকি। এক সময় না এক সময় তারে খুঁজা পামুই। এভাবে খুঁজতে খুঁজতে একসময় বড় ভাইকে পেয়ে যায়। সে দেখলো আরে আরে, তুমি এখানে কি করতাছো ভাই? তোমারে পুরো জঙ্গল খুঁজে আমি পাইতাছি না। কেন, কি হইছে? আর তুই এখানে কি করতাছস? তুমি আর একটু হইলেই তো পানিতে পড়ে যাইতা, আর তো তোমারে বাঁচাইতে পারতাম না আমি। আরে কি কইতাছস তুই এটা? এই জায়গায় তো অনেক মোহর ছিল, এখন তো আর দেখতাছি না। তোর কারণেই তো মোহরগুলি পাইলাম না। কই, আমি তো কোনো মোহর দেখতাছি না। তুমি লোভে পড়ে গেছো ভাই, তোমার লোভ পুরা চোখে পড়ে গেছে। কোনো কিছুই হইব না আমার। আমি এখানের গুপ্তধন লইয়াই বাড়ি ঘর বানামু। এইসব তো তুমি কষ্ট আর পরিশ্রম করলেই পারো, গুপ্তধন কেন লাগবো? আচ্ছা আচ্ছা, সেসব কথা রাখ। চল, সামনে ওই যে একটা ঘর দেখা যাইতাছে, ওইখানে গিয়ে একটু বিশ্রাম করি। আচ্ছা ঠিক আছে, চলো। কিরে, তোরা আমার ঘরে কখন এলি বলতো? বুড়ি মা, আজকাল রাতটা একটু কাটানির লেগে এই জায়গায় আইছি, কাল সকালেই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, থাকিস তবে। আমার রাইতে বাইরেই হইব, নাইলে গুপ্তধনগুলি হাতছাড়া হয়ে যাইব। আচ্ছা, আমি বরং এখন ঘুমায়া যাই, আমার অনেক ক্লান্ত লাগতাছে। হ হ, ঘুমায়া পর, সকাল সকাল আবার বাইরে হইতে হইব। এ কথা বলে বড় ভাই ঘুমের ভান ধরে থাকে। কিছুক্ষণ পর বড় ভাই ঘর থেকে বেরিয়ে যায়। বুড়ি বুঝতে পারে ছোট ভাইকে, তখন ডাক দেয়, এই রাজু, তাড়াতাড়ি উঠে পড়, তোর ভাই ঘর থেকে বেরিয়ে গেছে। কও কি বুড়িমা, আমার বড় ভাই কোন দিকে গেল? তোর ভাই যেদিকে গেছে সেদিকে শুধু ধোকার ধোকা। একমাত্র সৎ মানুষই ধোকা বুঝতে পারে, কিন্তু তোর ভাই বুঝতে পারবে না, কারণ তোর ভাই লোভী মানুষ। তাইলে কেমনে আমার ভাইরে এই ধোকার থেকে ফেরত আনমু? একমাত্র তুই তোর ভাইকে রক্ষা করতে পারবি। এখনই তোর বড় ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। হ বুড়িমা, আমি এখনই যাইতাছি। এই বলে ছোট ভাই বড় ভাইয়ের পিছু পিছু যেতে শুরু করলো। বড় ভাই, ও বড় ভাই, তুমি যাইও না, তুমি ফেরত আসো। আমি এখন সোনার পাহাড় আর সোনার মহর দেখতাছি, আমি আর পিছন দিকে ফিরবো না। আমার শুধু টাকা আর টাকাই লাগবো। না গো ভাই, ওই দিকে যাইও না, ওইখানে কোনো সোনার পাহাড় আর মোহর নাই। তুমি চলে আসো ভাই, আমরা চলো বাড়িতে ফিরে যাই। না না না, আমি এই সোনার মোহর না নিয়ে বাড়ির দিকে যাবো না। ভাই, তোমার চোখ তোমারে ধোকা দিতাছে, তুমি চলে আসো। আর লোভ কইরো না, এত লোভ করে জীবনটারে ধ্বংস কইরো না। টাকা ছাড়া কি কোনোদিন ভালোভাবে কাটছে আমগো? একদিন মাছ না ধরতে পারলে না খায়া থাকতে হইছে। কেউ কি আমগরে টাকা দিয়া গেছে? এইসব আমগো নিয়তির খেলা ভাই, আমগো লাগে যা ঘটছে তা উপরওয়ালার দান। এত দান দক্ষিণা দিয়া কি হইব? আজ একসাথে অনেক সোনার মোহর পাইছি, এগুলি না নিয়ে আমি যাবো না।
না না ভাই, আমরা যদি সৎ পথে থাকি আর সৎভাবে আয় করি, তাহলে সেই আয়ের পয়সা কখনো বিফলে যাইব না। আর লোভ করলে সেই পয়সা কোনোদিন থাকে না, বেশি দিন চইলা যায়। এই দেখ কতগুলি সোনার মোহর হাতে নিলাম। একসাথে এতগুলি মোহর কখনো দেখছোস? এইটা কোনো সোনার মোহর না ভাই, এটা একটা মাটির দোলা। তুমি একটা মাটির দোলা ধইরা বইসা আছো। না না, আমি মাটি ধরি নাই, আমি সোনার মোহর ধরছি। এমন সময় একটি পরী বেরিয়ে এলো তাদের দুই ভাইয়ের কথা শুনতে। কি ব্যাপার, তোমরা ছোটদের মতো এমন করছো কেন? আমি এখানে সোনার মোহর নিতে আইছি, কিন্তু আমার ছোট ভাই কইতাছে এগুলি নাকি মাটির দলা। আমি নাকি মাটির দলা ধইরা আছি। তোমার এত লোভ করা ঠিক হইব না ভাই। তোমার ছোট ভাই ঠিকই বলেছে, লোভ করা ভালো নয়, এতে পাপ হয়। তাহলে তুমি কি জেনে শুনে পাপ করতে চাও? যদি আমি মোহর না পাই, তাইলে আমগো বাকি জীবন কেমনে কাটবো? এমনিতেই আমরা দুই ভাই জেলে, ঠিক মতো খাইতেও পাই না। আমি তোমার আয়ের ব্যবস্থা করে দিচ্ছি, তোমাকে সোনার মোহরও দিচ্ছি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে? তুমি কখনো লোভ করতে পারবে না, তাহলে তোমাকে আমি এক থলি সোনার মোহর দেব। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন লোভ করবো না। তোমার ভাইকেও তুমি ঠকাতে পারবে না, তাহলে এই সোনার মোহর তোমার কাছ থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা কইতাছো আমি সেইটাই করবো। এই নাও, তোমায় এক থলি সোনার মোহর দিলাম। আরে বা, কি আনন্দ হইতাছে আমার! এতগুলি সোনার মোহর এক লগে পাইলাম আমি। চলো ভাই, এইবার আমরা বাড়ির দিকে যাই। সবকিছু আমরা নিজে মতো গুছামু। মাছ ধরার লেগে একটা নৌকা কিনমু, আর কিছু জালও কিনমু। হ, তুই ঠিক কথাই কইছস। এই মোহর দিয়ে অনেক কিছু করতে হইব আমগরে। ঠিক আছে, চলো আমরা বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, আর শোন, এই মোহরের কথা কেউ যেন জানতে না পারে। জানলে কিন্তু আমগরে চোর বানায়া দিব। ঠিক আছে ভাই, তুমি যখন কইছো কেউই জানবো না। কথাটা যেন মনে থাকে। আরে, তোমরা দুই ভাই ফেরত আইছো, ভালোই হইছে। এখন তো আর ওই জঙ্গলে যাও না কিন্তু। হ্যাঁ, আমরা আর জঙ্গলে যাবো না, এই গ্রামেই থাকবো।